হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিম্পল কুইজিন বাংলা। আমি আলেয়া। আজকে আপনাদের সঙ্গে ওটস দিয়ে একটি ভীষণ চটজলদি প্রোটিন সমৃদ্ধ সুস্বাদু রেসিপি শেয়ার করছি, যেটি মাত্র 5 মিনিটেই বানিয়ে নেওয়া যায়। তো এর জন্য প্রথমে একটি বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে মাঝারি মাপের টুকরো করে কাটা কিছু ব্রোকলি নিয়েছি। সঙ্গে অ্যাড করে দিয়েছি লবণ এবং গরম জল দিয়ে ঢাকনা বন্ধ করে 2 থেকে 3 মিনিটের জন্য ব্রোকলিগুলোকে এক সাইডে রেস্টে রেখেছিলাম। আর তারপরে এই গরম জল থেকে ছেঁকে তুলে নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ব্রোকলিগুলোকে 2-3 বার ধুয়ে এক্সট্রা জলটাকে ঝরিয়ে নিতে হবে। এই কাজটা করে নিলে ব্রোকলির মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে সেগুলো যেমন বের হয়ে যায়, ঠিক সেরকম যদি কোনো কীটনাশক থাকে সেটাও বের হয়ে যেতে পারে। এখানে আপনারা ব্রোকলির পরিবর্তে নিজেদের পছন্দ অনুযায়ী অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন বা 2-3 রকম সবজিও নেওয়া যেতে পারে। এবারে সরাসরি এই জল ঝরানো ব্রোকলিগুলোকে একটা স্মার্ট চপারের মধ্যে নিয়ে মিহিভাবে কুচিয়ে নিচ্ছি। এই একই কাজ আপনারা চাইলে বটি কিংবা ছুরি দিয়েও করে নিতে পারেন। এবার এই মিহিভাবে কুচানো ব্রোকলিগুলোকে একটি বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে ওই একই স্মার্ট চপারের মধ্যে 1 মুঠোর মতো রসুন নিয়েছি, সঙ্গে একটি কাঁচা লঙ্কা নিয়েছি। এই লঙ্কার পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন। সঙ্গে দিয়ে দিলাম ওটস, 50 গ্রামের মতো এখানে কুইক ওটস নিয়েছি। এই সমস্ত কিছু একসাথে করে কুচিয়ে নিচ্ছি। এরকমভাবে একসাথে কুচিয়ে নিলে যেটা হয়, রসুন কাঁচা লঙ্কার সঙ্গে সঙ্গে ওটসের দানাগুলোও ছোট হয়ে যায় এবং রান্নাটা হতেও সময়টা কম লাগে। আপনারা চাইলে বটি কিংবা ছুরি দিয়ে এই রসুন কাঁচা লঙ্কাগুলোকে ছোট ছোট করে কেটেও নিতে পারেন, অথবা পেস্ট করেও নিতে পারেন, কিংবা থেতো করেও নিতে পারেন। যেটা সুবিধা হয় সেটা আপনারা করে নিতে পারেন। এবারে এই মিহি দানাগুলোকে ওই ব্রোকলির সঙ্গে অ্যাড করে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম লবণ। আমি এখানে 1/4 টিস্পুনের মতো লবণ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে 2টি ডিম ব্যবহার করছি। আপনারা চাইলে 1টি অথবা 3টি ডিমও ব্যবহার করতে পারেন, কিংবা আমার মতো এরকম 2টো ডিমও নিতে পারেন। ডিমের পরিমাণটা কিন্তু কম বেশি করা যেতে পারে। সঙ্গে 25 ml মতো রুম টেম্পারেচারে থাকা দুধ এখানে আমি অ্যাড করছি, যেটা আগের থেকেই জাল করা ছিল। সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপির মধ্যে আমরা কিন্তু বেশ খানিকটা পরিমাণ ব্রোকলি ব্যবহার করেছি, যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, মিনারেল, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন এবং বেশ কিছু ভিটামিনও। তাই ব্রোকলিটা অবশ্যই চেষ্টা করবেন ইনক্লুড করতে প্রত্যেক দিনের খাদ্য তালিকায়। এছাড়াও আমরা এখানে ওটস ব্যবহার করেছি, যেটা আমাদের পেট দীর্ঘক্ষণ ভরিয়ে রাখবে। ব্যবহার করেছি ডিম, যেটা আমাদের প্রোটিনের চাহিদা পূরণ করছে। আর খুব চটজলদি 5-7 মিনিটে যেহেতু বানিয়ে নেওয়া যায়, সেজন্য সকালের ব্রেকফাস্টের জন্য এটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। বাচ্চাদের স্কুলে যদি ডিম অ্যালাউ থাকে, তাহলে এটা কিন্তু লাঞ্চ বক্সেও প্যাক করে দিতে পারেন। এমনকি নিজেরাও অফিস লাঞ্চ বক্সে ক্যারি করতে পারেন। বিকেলে টিফিনের জন্য এটা একেবারে আইডিয়াল হতে পারে। তা সব কিছু আমার ভালো করে এরকম মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। খুব সামান্য পরিমাণ তেল লাগবে। আমি এখানে তেল ব্রাশ করে নেব। ব্যবহার করছি অলিভ অয়েল। আপনারা যে কোনো কুকিং অয়েল এখানে কিন্তু ব্যবহার করতে পারেন। চাইলে বাটার কিংবা ঘিয়ের ব্যবহারও করা যেতে পারে। জাস্ট ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। আর আপনারা চাইলে পুরো ব্যাটারটা একবারে দিয়ে একটা বড় সাইজের অমলেট বানিয়ে নিতে পারেন। তবে আমি ছোট ছোট করে বানাচ্ছি, যাতে লাঞ্চ বক্সে দিতে সুবিধা হয়। তো একটু ছোট ছোট করে ঠিক এইভাবে ব্যাটার অ্যাড করে নিচ্ছি। আমি এখানে মাঝারি মাপের করে বানিয়ে নিচ্ছি। আর এইভাবে বানালে এক একটা ব্যাচে 2 থেকে 3টি করে বানিয়ে নেওয়া যাবে। আপনারা চাইলে এর থেকে ছোট কিংবা বড় নিজেদের পছন্দ অনুযায়ী সাইজের কিংবা শেপের বানিয়ে নিতে পারেন। এগুলোকে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। এক একটা সাইড সেঁকতে সময় লাগছে 1 মিনিট করে, আর তাতেই কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে যাচ্ছে। আমি এখানে লোহার প্যান ব্যবহার করছি, কোনো ননস্টিক প্যান কিন্তু ব্যবহার করিনি। তাতেই কিন্তু সুন্দরভাবে উল্টে পাল্টে নেওয়া যাচ্ছে, কোনো রকম অসুবিধা হচ্ছে না। আপনারা যে কোনো ধরনের প্যান কিন্তু ব্যবহার করতে পারেন। দ্বিতীয় ব্যাচের জন্য জাস্ট তেল ব্রাশ করে নিচ্ছি। কোনো রকম এক্সট্রা অয়েল কিন্তু এখানে আমি আর অ্যাড করিনি। এবারে অবশিষ্ট যা ব্যাটার রয়েছে পুরোটাই একবারে প্যানের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এরকম মাঝারি মাপের করেও বানিয়ে নিতে পারেন। উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। এক একটা রেডি হতে আমাদের সময় লাগছে 2 মিনিট করে। একসাথে 2-3টে বানিয়ে নিলে
একই সাথে মানে 2 মিনিটের মধ্যেই 2-3টে কিন্তু রেডি হয়ে যায়। তৈরি হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। আর দেখুন বোথ সাইড কিন্তু সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। তৈরি হয়ে গেছে দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর ব্রোকলি ওটসের অমলেট। এরকম অমলেট কিন্তু দিনের যে কোনো সময় বানানো যায়। ওয়েট লস জার্নিতে থাকলে সকালের ব্রেকফাস্ট অথবা বিকেলের টিফিনের জন্য অবশ্যই প্রত্যেক দিন নেওয়া যেতে পারে। ভিতর থেকে দেখুন ভেঙে দেখিয়ে দিলাম, একদম সফট রয়েছে, নরম তুলতুলে থাকে সারাদিন ধরে, ঠিক এমনটাই। আমি আপনাদের সঙ্গে এই ভিডিওর মধ্যেই ওটস এবং ব্রোকলি দিয়ে আরও একটি ভীষণ স্বাস্থ্যকর এবং চটজলদি রেসিপি বানিয়ে দেখাচ্ছি, যেটি দিনের যে কোনো সময় মেন মিলের পরিবর্তে নেওয়া যেতে পারে। তো আমি এখানে 50 গ্রামের মতো ওটস নিয়েছি আর প্রথমেই ওটস ড্রাই রোস্ট করে নিচ্ছি। আপনারা যারা রেগুলার ওটস নিয়মিত খাদ্য তালিকার মধ্যে রাখেন তারা কিন্তু ওটস একটু বেশি পরিমাণে ড্রাই রোস্ট করে স্টোর করে রেখে দিতে পারেন, তাহলে চটজলদি খাবারগুলো বানিয়ে নেওয়া যায়। তো আমি মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের মতো মাঝারি আঁচে ওটস ড্রাই রোস্ট করে নিচ্ছি। তাতে করে এর মধ্যে যদি কোনো এক্সট্রা ময়েশ্চার থাকে সেটা যেমন চলে যায়, ঠিক তেমনই এর মধ্যে থাকা অ্যান্টি নিউট্রিয়েন্টস সেটা কিন্তু খুব সহজেই ধ্বংস হয় এবং আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী হয়ে যায়। আমি ওটসগুলোকে একটু আদা ভাঙা করে নিলাম এরকম হ্যাম্বাল দিস্তার মধ্যে। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে গুঁড়ো করেও নিতে পারেন। এবারে সরাসরি প্যানের মধ্যে আমি 1/2 চা চামচের মতো ঘি ব্যবহার করছি। আপনারা যদি চান ঘিয়ের পরিবর্তে বাটার নিতে পারেন অথবা অলিভ অয়েল নিতে পারেন। ঘি মেল্ট হতেই এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কুচানো রসুন অ্যাড করেছি। রসুনটা কিছু সময় ঘিয়ের সঙ্গে ভেজে নিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবং বেশ ভালো একটা গন্ধ পাওয়া যায়। এই রেসিপিটি বাচ্চা বয়স্ক সবার জন্য ভীষণ উপকারী এবং ভীষণই মুখরোচক হয়। আর তাছাড়া এটা যেহেতু লাঞ্চ কিংবা ডিনারে মেন মিলের পরিবর্তে মানে ভাত রুটির পরিবর্তে নেওয়া যায় এবং দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে, তাই অবশ্যই কিন্তু প্রত্যেক দিনের খাদ্য তালিকায় যোগ করা যেতে পারে। খেতে এতটাই টেস্টি হয়, প্রত্যেক দিন খেলেও কিন্তু কোনো রকম একঘেয়েমি লাগবে না। এখানে আমি প্রায় 100 গ্রামের মতো বোনলেস চিকেন ছোট ছোট টুকরো করে কেটে রসুনের সঙ্গে অ্যাড করেছি। দিয়ে দিলাম সাথে কিছুটা লবণ, দিয়ে রসুনের সঙ্গে চিকেনটা কিছু সময় নাড়াচাড়া করে নিচ্ছি। রসুনের সঙ্গে চিকেন একটু ভাজা ভাজা করে নিলে যেটা হয়, চিকেনের কাঁচা গন্ধটা একদমই থাকে না এবং ভীষণ ভালো একটা গন্ধ পাওয়া যায়। অ্যাড করে দিলাম স্বাদ অনুসারে কুচানো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে রসুনের সঙ্গেই কাঁচা লঙ্কাটা অ্যাড করে নিতে পারেন। এবারে ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি। যখন দেখা যাবে চিকেন কিমাগুলো একটু ভাজা ভাজা মতো হয়ে যাচ্ছে এবং এর কাঁচা গন্ধটা একেবারেই চলে গেল, সেই সময় আমরা এখানে অ্যাড করে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। এখানে চাইলে আপনারা স্প্রিং অনিয়নের নিচে যে সাদা পোর্শনটা থাকে সেটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম কিছুটা টুকরো করে কাটা ব্রোকলি এবং সাথে গাজরের টুকরো। এখানে নিজেদের পছন্দ অনুযায়ী সবজি আপনারা ব্যবহার করতে পারেন। স্প্রিং অনিয়নের উপরের পোর্শনটা আমি অ্যাড করে দিলাম। একটি টমেটো মাঝারি মাপের সেটাকেও দিয়ে দিলাম। অবশ্যই যেটা লাগছে সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এখানে এই রেসিপিতে গোলমরিচের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। আপনারা চাইলে গোলমরিচ এবং কাঁচা লঙ্কা পেস্ট করেও ব্যবহার করতে পারেন। দিয়ে সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে মশলাপাতি কিন্তু খুব একটা বেশি লাগে না, এমনি রেগুলার ঘরোয়া মশলা দিয়েই রেসিপিটা খুব সুন্দরভাবে বানানো যায়। এটাকে আপনারা একটা ওয়ান পট মিলও বলতে পারেন। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে সবজি থেকে যখন হালকা হালকা করে জল ছাড়তে শুরু করছে, সেই সময় আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নিচ্ছি, যার মধ্যে রয়েছে কিছুটা গরম মশলার গুঁড়ো, 1/4 টিস্পুনের মতো ভাজা ধনের গুঁড়ো, 1/4 টিস্পুনের মতো ভাজা জিরের গুঁড়ো এবং সাথে কিছুটা কড়াইশুঁটি অ্যাড করলাম। ক্যাপসিকামের টুকরোটা আমি পরের দিকে দিলাম যাতে ক্যাপসিকাম একদম সফট হয়ে না যায়। তারপরে আমি এখানে দিয়ে দিলাম আরও খানিকটা আদা রসুনের পেস্ট। আদা রসুনের একটা স্ট্রং ফ্লেভার থাকলে এই রান্নাটা খেতে বেশ ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন রসুনের পরিমাণটা বেশি ব্যবহার করতে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আঁচ রেখেছি মাঝারিতে। প্রথম থেকে শেষ অবধি রান্নার আঁচ মাঝারিতে রাখলে সবজিগুলো যেমন সুন্দরভাবে সিদ্ধ হয়, ওভারকুক হয়ে যায় না, ঠিক সেরকমই এর পুষ্টিগুণও বজায় থাকে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি গরম জল। এখানে আমি 2 কাপের মতো গরম জল ব্যবহার করেছি। দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপি
বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য উপকারী হওয়ার পাশাপাশি প্রেশার, সুগার, কোলেস্টেরল কিংবা ওজন সমস্ত কিছু নিয়ন্ত্রণে রাখতে ভীষণ সাহায্য করে। তাই যাদের কোলেস্টেরল বেশির দিকে রয়েছে বা হাই ব্লাড প্রেশার রয়েছে তারাও কিন্তু এই রেসিপিটি অনায়াসেই ট্রাই করতে পারেন। ঢাকনা বন্ধ করে মিনিট 4 মতো সমস্ত কিছু সিদ্ধ করে নিয়েছি। ঢাকনাটা খুলে নিলাম। সবজিগুলোকে দেখে বোঝাই যাচ্ছে বেশ 80% মতো সিদ্ধ হয়েছে। আমি কিন্তু এর থেকে বেশি আর সিদ্ধ করব না, কারণ সবজি বেশি সিদ্ধ করে ফেললে এর পুষ্টিগুণ যেমন নষ্ট হয়ে যায়, ঠিক সেরকম রঙটাও কিন্তু অনেকটাই অন্যরকম হয়ে যায়। এই সময় অ্যাড করে দিলাম আগের থেকে আধ ভাঙা করে রাখা ওটসগুলো আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতেই দেখা যাবে ওটস কিন্তু অনেকটাই জলীয় ভাব টেনে নেবে এবং মিশ্রণটার ঘনত্বটাও বেশ ঘন ঘন হয়ে যাবে। তাহলে কিন্তু আমাদের রান্না অলমোস্ট শেষের দিকে। মিনিট 2 মতো জাল করে নেওয়ার পর আমি আঁচ বন্ধ করে দেব। আঁচ বন্ধ করে দিলাম। আর আঁচ বন্ধ করে দেওয়ার পর সব শেষে আমরা এখানে অ্যাড করে নেব পাতিলেবুর রস। আমি এখানে একটি মাঝারি মাপের পাতিলেবুর অর্ধেকটা অংশের পুরো রসটাই অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে ঢাকনা বন্ধ করে কিছু সময় স্ট্যান্ডিংয়ে রেখে তারপরে গরম গরম পরিবেশন করা যাবে। গরম ঠান্ডা যে কোনো অবস্থাতেই কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগে। যারা লাঞ্চ বক্সে ক্যারি করতে চাইছেন অনায়াসে কিন্তু ক্যারি করতে পারেন। তৈরি হয়ে গেল ভেজিটেবল ওটস চিকেন স্যুপ। এই স্যুপটা খেতে যেমন দুর্দান্ত হয়, ঠিক সেরকম এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় পেট অনেকক্ষণ ভর্তি রাখে। চিকেন ব্যবহার করেছি তাই প্রোটিনের কিছুটা চাহিদা কিন্তু পূরণ হচ্ছে। আশা করছি ভিডিও মন্দ লাগেনি। এইভাবে একবার ট্রাই করে দেখবেন। বাচ্চা বয়স্ক সববার যেমন ভালো লাগবে, ঠিক সেরকম শরীর যদি অসুস্থ থাকে সেক্ষেত্রেও কিন্তু খাবারের রুচি ফিরিয়ে আনে এই ধরনের স্যুপগুলো। দুটো রেসিপির মধ্যে কোনটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই অল করে রাখবেন, কারণ আমি আলিয়া প্রতিনিয়তই কিন্তু এই সিম্পল কুইজিন বাংলায় এরকম নিত্য নতুন হেলদি রেসিপি শেয়ার করে থাকি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।